নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক দেখুন, টিএমসি মানে তৃণমূল নেতাদের মধ্যে একদম ফাটাফাটি লড়াই লেগে গেছে, একদম মারাত্মক লড়াই লেগেছে। সেইটা হচ্ছে যে এ ওকে দোষারোপ করছে, ও ওকে দোষারোপ করছে, ও ওকে দোষারোপ করছে। মানে কেউ বলছে তুমি দোষী, কেউ বলছে তুমি দোষী, কেউ বলছে কি হায় বাটা আমার সঙ্গে চ্যালেঞ্জ করে দেখা, দেখি কে ভোটে জিতে। মানে মারাত্মক। এবং মুখ্যমন্ত্রী সর্বশ্রেষ্ঠ যিনি টিএমসির লিডার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আবার বলে দিচ্ছেন কে কে দোষী, কে কে দোষী, কে কে কি করছে, সম্পূর্ণ ফাঁস করে দিলেন। তো ভিডিওটা আগে দেখো সম্পূর্ণটাই, তারপরে বুঝতে পারবা। বলবে দিদি তুমি ছাড়া কিছু হবে না, তুমি ছাড়া তৃণমূল থাকবে না। আর উল্টো পরে যে দিদির বাইরে যে দিদির নামে ইনডিরেক্টলি সমালোচনা করবে, সেটাও হয় না। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমালোচনা করে, এতটুকু কথা বলে, তারা তৃণমূলের জার্সিটা ছেড়ে সমালোচনা করুক। আমার বক্তব্য হচ্ছে, যদি কেউ মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জায়গায় কোনো অযোগ্যতা আছে, অপদার্থতা আছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যখন তৃণমূল কংগ্রেস, তাহলে তার বাইরে বেরিয়ে যেত, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়ে প্রমাণ করে দাও। পুলিশকে সমালোচনা করতে গিয়ে যারা মমতাদিকে ছোট করবার চেষ্টা করছে, তারা অন্যায় করছে। ইনডিরেক্টলি মমতাদির সমালোচনা করাটা ঠিক হচ্ছে না। তাদের ইনডিরেক্টলি সমালোচনা না করে তারা দলের বাইরে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে দেখিয়ে দিই। হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন করার, হু ইজ দি হুমায়ুন কবির? ইজ নট এ ফ্যাক্টর এট অল। ও কবে কোন কার সঙ্গে আছে, কার ফেভারে বলে, কবে কোন থেকে উল্টে দিকে অন্য কথা বলে, ছেড়ে দিলে গল্প শেষ হয়ে যাবে। দুঃখের ব্যাপার হচ্ছে তৃণমূলের জামা পরে ওকে জেলে ঢুকতে হয়েছিল। এটাই হচ্ছে তৃণমূলের পক্ষে দুর্ভাগ্য। 2 বছর না 2.5 বছর জেলে ছিল, তারপর এখন বেলে আছে। 31,000 ভোটে বাই ইলেকশন জিতেছিলাম সিপিএম এর আমলে। সেখানে কল্যাণবাবু গোহারা হেরে পার্টিকে ডুবিয়ে আসানসোলে পগাপ্পা করে পালিয়ে এসেছিলেন এবং মমতা ব্যানার্জির হাতে পায়ে ধরে শ্রীরামপুরের মতো একটা লোভনীয় সিট, আমি যখন দলে ছিলাম না তখন উনি মালে ছিলেন। কল্যাণবাবুকে বলি যে হিম্মত থাকে একবার আসুন না, একটু মমতা ব্যানার্জিকে রিকোয়েস্ট করে দুজনই পদত্যাগ করি, আপনার সিটে আমি দাঁড়াবো, মায়ের লাল হলে অ্যাকসেপ্ট করবেন। ভেঙে তছনছ করবেন। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী, যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে, কেন বসে আছে? ওয়াই দে আর সিটিং আইডলি, দে আর সিটিং কোয়াইটলি? আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও। তো দর্শক দেখলা ভিডিওটা, তাহলে কি বলছে এখানে মদন মিত্র কি বলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে? মদন মিত্র বলছে যে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কি যোগ্যতা আছে, আমার থেকে তো জুনিয়র, ও কি জানে, কি সম্পর্কে ও কি বলতে পারবে। হ্যাঁ, তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে কি যে আরে মদন মিত্র কি ও কিছু জানে, মুখ্যমন্ত্রীর সম্পর্কে কিছু বলার যোগ্যতা আছে এই মদন মিত্র? ওদিকে আবার হুমায়ুন কবিরকেও আবার সেরকমই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আবার বলছে। আবার এদিকে মদন মিত্র বলছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে খায় না মাথায় দেয়। হ্যাঁ, এরকম মানে কি বলবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্রকে দোষারোপ করছে। আবার মদন মিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, আবার ববি হাকিমের দিকে হুমায়ুন কবির আবার ওদিকে বলছে যে মুখ্যমন্ত্রীকে কিছু সংশোধন করার দরকার আছে, মুখ্যমন্ত্রীর মাথা থেকে কিছুটা বোঝা কমানোর করতে হবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। মানে হুমায়ুন কবির পরিষ্কার বলে দিচ্ছে ওদিকে যে মানে এই টিএমসি লিডারের আর কি, মানে যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে অভিষেক ব্যানার্জি করতে হবে, পুলিশ মন্ত্রী এবং কি উপমুখ্যমন্ত্রী করতে হবে, তাহলে
ওর মুখ্যমন্ত্রী বোঝাটা কমিয়ে যাবে, ওদিকে ববি হাকিম আবার মানে কি বলবো, আর ওদিকে আবার মুখ্যমন্ত্রী বলছে নেতারাও টাকা খায়, পুলিশও টাকা খায়, পুলিশ তোলাবাজি তুলে নেতারা করে টাকা নেয় সাধারণ মানুষের কাছ থেকে। মানে ওকে দোষারোপ করছে। মানে যেরকম একটা পাড়ার লোক বা দুইজন ব্যক্তির মধ্যে যদি তর্ক বিতর্ক লাগে আর কি, বলে না, এটা এক্সাম্পলের মাধ্যমে বলছি যে দুজন ব্যক্তি তর্ক বিতর্কের মাধ্যমে বলছে এবং কি বলছে, আরে তুই তো ওদের ওই রাতে যে ওর পটলটা চুরি করেছিস সেটা খেয়াল নাই। আবার ওই ব্যক্তিটা বললো আমি না করছি, আর তুই যে ওর আলু চুরিটা করেছিস ওটা কে বলে। মানে এরকম আর কি, মানে দুজনেই তর্ক বিতর্ক করে সবকিছু ফাঁস করে দিচ্ছে। তুই যে ওর পটল চুরি করেছিলি, আমি তো করেছি, আর তুই যে ওর আলু চুরি করেছিস, আচ্ছা আমি করেছি, আর তুই যে ওটা করেছিস ওটা, আর তুই যে ওটা করেছিস, মানে দুজনকে তর্ক লেগে ফাঁস করে দেওয়া। ঠিক একইভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্র সম্পর্কে বললো যে ও তো নারদা সারদায় যুক্ত একজন আসামি, 2 থেকে 2.5 বছর কি জেলের মধ্যে ছিল, এখন বেলের মধ্যে আছে, ওর কথা কান দিয়ে লাভ নেই, আসামি তো। আবার মদন মিত্র দিকে বলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি আমার থেকে জুনিয়র, আমি যদি একবার করে দিই আর কি, ধুতিটা ছেড়ে দিই বা টেনে নিই, তাহলে ওর সবকিছু ছিঁড়ে যাবে, সব কাপড় কিছু ছিঁড়ে যাবে, এরকম ব্যাপার আর কি। তারপর বললো যে চলুন দুজনেই মুখ্যমন্ত্রীর কাছে যাই এবং রিকোয়েস্ট করি এবং পদত্যাগ করি, তারপর দুজনেই আবার ভোটে লড়াই করবো, দেখি কে জিতে, কাকে এই জনসাধারণ ভোট দেয়। এরকম চ্যালেঞ্জ ছুড়াছুড়ি, মানে মারাত্মক ব্যাপার। ওকে দোষারোপ করছে, ওকে নিয়ে টানাটানি করছে, কেউ চিনে না, মানে কন্ট্রোভার্সি ইংরেজিতে একটা কথা আছে না, কন্ট্রোভার্সি চলতেছে এই টিএমসি নেতাদের মধ্যে আর কি। তো এইবার দেখার পালা যে আরেকটা কথা, ওই যে মুখ্যমন্ত্রী তৃণমূল দলের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে হ্যাঁ নেতারা টাকা খায়, সে 5 টাকা হোক আর 500 টাকা হোক, হ্যাঁ টাকা খায়, এটা কিন্তু মেনে নিয়েছেন। জনসাধারণ তো এই বিষয়টা আগে বুঝতে পেরেছে না যে টিএমসি নেতারা টাকা খায়, টিএমসি নেতা হলে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, টিএমসি নেতা যদি হয় বা হওয়া যায় তাহলে সেই 50 কোটি, মনে পড়ছে এই পার্থর পিতা, ওরকম হওয়া যায়, একদম ভিআইপি, 2-3টা বাংলো, 2-3টা হোটেল এবং কি গার্লফ্রেন্ড একটা অবশ্যই থাকবে টিএমসি। এটা কিন্তু একটা মানে চলে আসছে একটা আর কি, মানে ট্রেন্ডিং এ আর কি, যে টিএমসি নেতা হলে এরকম থাকবে আর একটা গার্লফ্রেন্ড থাকবে, একটা বান্ধবী থাকবে আর কি, প্রত্যেকের বান্ধবী আছে কিন্তু, এটা আমরা এখন বুঝতে পেরেছি। তারপর মুখ্যমন্ত্রী বললেন কি পুলিশরাও কিন্তু টাকা খায়, মানে উপরের নেতারা টাকা খায় না, নিচু তলার পুলিশ যারা করে কর্মীরা তারা কিন্তু টাকা খায়, এটা কিন্তু ভুল। টাকা কিন্তু সবাই খায়, এটা কিন্তু জনসাধারণ পশ্চিমবঙ্গের মানুষ ছেড়ে গেছে। যারা ছোট কর্মচারী পুলিশ কর্মচারী তারা ছোট টাকা খায়, যারা বড় সিটে আছে বড় পদে আছে তারা বড় টাকা খায়, এটাই কিন্তু বাস্তব। কারণ ছোটরা কি ট্রাফিক 100 টাকা 200 টাকা 300 টাকা এগুলা খায়, আর যারা বড় 1 লাখ 2 লাখ 3 লাখ 1 কোটি 2 কোটি 3 কোটি এরকম টাকা খায়। তো সবার একটা আছে, ব্যাপার আছে, পদের একটা ব্যাপার আছে। তো যে পদে বেশি বড় পদে রয়েছে তাকে তো বেশি খেতেই হবে, তার তো 100 টাকা 200 টাকা পোষাবে না। আর যে ছোট আছে রাস্তায় থেকে অমুক থেকে তাকে 100-200 টাকা দিয়ে চলতে হবে। কি দর্শক বুঝতে পারছেন তো? এই টাকা খায়। আর আরেকটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই যে কয়লা চুরি, বালি চুরি, সিমেন্ট চুরি, মানে এখন বুঝতে পেরে গেছে, বুঝতে আগেও পেরেছিল কিন্তু এখন বলে দিচ্ছে যে কি বলবে। এখন বুঝতে পারছেন সমাজে এত কিছু চলতেছে, এই যে অনুপ্রবেশকারী নিয়ে তো তোলপাড়, সেই 108 নাম্বার সেই গুলশান কলোনিতে একদম অনুপ্রবেশকারীতে ভরে গেছে। শুধু অনুপ্রবেশকারী নয়, এর আগে আমরা অনেক দেখেছি সেই অনুপ্রবেশকারী। এটা কি কম ইস্যু? অনুপ্রবেশকারীটা কি একটু কম ইস্যু? বিরাট বড় একটা ইস্যু। বাংলাদেশ থেকে চলে আসছে, বাংলাদেশিরা এখানে এসে আধার কার্ড ভোটার কার্ড করছে, ফলে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা দ্রুত হারে বেড়ে যাচ্ছে। যে জায়গায় স্বাভাবিক নিয়মে শুধু সবাই যদি মানে ভারতবাসী বা পশ্চিমবঙ্গবাসী হয় তাহলে একটু ধীরে মানে বাড়বে জনসংখ্যা, কিন্তু বাংলাদেশে মানে এদিকে আমাদের পশ্চিমবঙ্গে যতটা বাড়ছে 1টা 2টা 3টা 4টা করে, আর বাংলাদেশিরা আসছে একদম দ্রুত 5টা 10টা 20টা 30টা 50টা এভাবে হই করে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। ওই যে আধার কার্ড ভোটার কার্ড দিয়ে যাচ্ছে, ফলে তারাও নাগরিক হয়ে যাচ্ছে, এটা একটা বড় ইস্যু। তারপর ওদিকে রেশন দুর্নীতি, তারপর ওদিকে কয়লা দুর্নীতি, গুরুচোর, তারপর ওদিকে
আরো অনেক, এই যে আবাস যোজনার টাকা, রাস্তার টাকা, মানে সব জায়গায় এই যে এগুলো একদম হয়ে গেছে, তো একদম ঠাসাঠাসি হয়ে গেছে, তার জন্য এখন কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে, এ ওকে দোষছে, ও ওকে দোষছে, আবার পুলিশ মন্ত্রী পুলিশকে দোষছে, এরকম নানা রকম ব্যাপার কি। তো দর্শক, এই চলতেছে টিএমসি নেতাদের মধ্যে আর কি হই হইড্ডগোল, একে একে দোষারোপ। আমি এক্সাম্পলের মাধ্যমে যেটা বুঝালাম, ঠিক আছে দর্শক, আজকে এটাই ছিল বিষয়। আজ করে বিষয়টা আপনাকে ভিডিওটা ভালো লেগেছে, যদি বিষয়টা আপনাকে ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে দর্শক। দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।